একদা হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথে একটি কাফেলা সঙ্গী হয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা করলেন। এই সময় তিনি একটি গাধার পিঠে সোয়ার ছিলেন। তার কোলে ছিল নিজের দুগ্ধপুষ্য শিশু। তার উদ্দেশ্য ছিল মক্কায় গিয়ে কোনো দুধ পানকারী শিশু খোঁজা। সময়টা ছিল দুর্ভিক্ষের, চারিদিকে অভাব অনাটন, ব্যাপক দুর্ভিক্ষের কিছুই অবশিষ্ট রাখেনি। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটি মাটিমাখা গাধার পিঠে সোয়ার ছিলাম। আমাদের কাছে একটি উটনিও ছিল, কিন্তু সেটি থেকে এক ফোঁটা দুধও বের হতো না। এদিকে ক্ষুধা জ্বালায় দুধের শিশু চটপট করত। আমরা রাতভর ঘুমাতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না। উটনি ও নিজের বাচ্চার খাদ্য সংরক্ষণ করতে আমরা পারছিলাম না। কষ্ট ও সচ্ছলতার অপেক্ষায় আমরা দিন কাটাচ্ছিলাম। মাটিমাখা গাধার পিঠে শোয়ারের সময় সেটি এত ধীরে চলছিল যেতে কাফেলা সবাই বিরক্ত হয়ে যায়। অবশেষে অনেক কষ্ট করে আমরা মক্কায় পৌঁছালাম। আমরা মক্কায় গিয়ে দুধ পানকারী শিশু খুঁজতে লাগলাম। আমাদের কাফেলা যত মহিলা ছিল তাদের সকলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করা হয়েছিল, কিন্তু পিতৃহীন হওয়ার কারণে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করল না। আমরা সবাই সন্তানদের পিতা থেকে ভালো দনদৌলত পাওয়ার আশা করছিলাম। একজন বিধবা নারী তার সন্তানের লালন পালনের বিনিময়েই বা কি দিতে পারবে, এই চিন্তা করে কেউ নবীজিকে গ্রহণ করতে রাজি হয়নি। এদিকে আমার কাফেলার প্রত্যেক মহিলারা কোনো না কোনো শিশুকে পেয়ে গেল, কিন্তু আমি কোনো শিশুই পেলাম না। এই সময় আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গীরা দুধপানকারী শিশু নিয়ে যাবে, কিন্তু আমি খালিয়াতে ফিরে যাব। আল্লাহর কসম, এটা আমার কাছে ভালো হবে না। আমি বরং সেই পিতৃহীন শিশুটিকে গ্রহণ করলাম। তখন আমার স্বামী বলল, সেই শিশুকে গ্রহণ করাই ভালো হবে। আল্লাহ তাআলা হয়তো তার মাধ্যমেই আমাদেরকে বরকত দান করবে। এটা ভেবেই আমরা সেই শিশুটিকে গ্রহণ করে নিলাম। হজরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, শিশুটিকে নিয়ে আমরা যখন ফিরে আসলাম তখন আমাদের উভয়স্তন দুধে পরিপূর্ণ ছিল। শিশুটি ও তার সঙ্গী দুধবাইও পেট ভরে দুধ পান করল। এরপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারল না। এদিকে আমার স্বামী উটনি দহন করতে গিয়ে দেখল যে উটনি দুধে পরিপূর্ণ হয়ে গেছে। তিনি এত দুধ দহন করলেন যে আমরা তৃপ্তির সাথে পান করার পর আরামে রাত কাটালাম। সকালে আমার স্বামী বলল, আল্লাহর কসম হালিমা, তুমি একটি বরকতময় শিশুকে গ্রহণ করেছ। হালিমা বললেন, আমারও তাই মনে হয়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বললেন, এরপর আমাদের কাফেলা রওনা হলো। রওনা করার সময় পুনরায় আমি সেই দুর্বল গাধার পিঠে সোয়ার ছিলাম। শিশুটি আমার কুলেই ছিল। তখন আমাদের দুর্বল গাধাটি সবাইকে অতিক্রম করে এত দ্রুত সবার সামনে চলে গেল যে অন্য কোনো গাধা সেটির সামনে যেতে পারছিল না। এমনকি আমার সঙ্গীরা বলতে লাগলো, ও আবু জুয়াইদের কন্যা, কি আশ্চর্যের ব্যাপার, আমাদের দিকে একটু তাকাও। যে গাধাটির পিঠে তুমি সোয়ার হয়ে এসেছিলে, এটি কি সেই গাধা? আমি তাদেরকে বললাম, হ্যাঁ, এটি সেই গাধা। তারা বলল, নিশ্চয়ই এই গাধার মধ্যে অলৌকিক ঘটনা ঘটেছে। তাহলে হঠাৎ করে এই দুর্বল গাধাটি এত দ্রুত চলছে কিভাবে? এরপর আমরা নিজেদের ঘরে চলে আসলাম। তখন আমাদের এলাকায় চেয়ে বেশি দুর্ভিক্ষ অভাবগ্রস্ত অন্য কোনো এলাকা ছিল আমার জানা ছিল না। আমাদের ফিরে আসার পর বকরিগুলো বড়া পেট ও বড়া স্তন নিয়ে ফিরে আসতো। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সে সময় অন্য কেউ দুধও পেত না। আমাদের কৌমের লোকেরা রাখালদের বলল, ওরে হতভাগার দল, তোমরা তোমাদের বকরিগুলো সেই এলাকায় চড়াতে দাও যেখানে হালিমা তার বকরিগুলো চড়াতে দেয়। এরপর থেকে তারা তাদের বকরিগুলোকে আমাদের বকরিগুলোর সাথে সাথে ছেড়ে দিত। এক ফোঁটা দুধও সেগুলো স্তনে পাওয়া যেত না, অথচ আমার বকরিগুলো ভরা পেট ও ভরা স্তনে ফিরে আসতো। এমন করে আমরা আল্লাহর বরকত ও রহমত লাভ করতে লাগলাম এবং এই শিশুর 2 বছর পার হওয়ার পর আমরা তাকে দুধ চারালাম। শিশুটির বয়স যখন 3 বছর পূর্ণ হলো তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বোন সাইমা তার মাকে বলল, আম্মিজান, আমার ভাই মুহাম্মদকে ছাড়া আমার ভালো লাগে না। ওগো মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দিবে। মেয়ের কথা শুনে হজরত হালিমা বললেন, মুহাম্মদ এখনো ছোট আর সে অনেক লাজুক, যদি সে রোদে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা, আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না। হে আমার শেহজাদি, যদি জঙ্গলে যাওয়ার সময় আমার মুহাম্মদের পায়ে কাঁটা ঢুকে যায়, আর সে খুবই ছোট আছে এখনো, এই বয়সে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলে জীবজন্তুরা তাকে আক্রমণ করতে পারে আর সেগুলো দেখে মুহাম্মদ ভয় পেতে পারে। মায়ের মুখে এইসব কথা শুনে হালিমার মেয়ে বলল, আম্মি জান, তুমি রোদের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সাথে বাহিরে বের হই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া দান করে থাকে। আমার ভাই মুহাম্মদ যেদিকে চলে ঠিক সেদিকে চলতে থাকে।
সে থামলে মেঘও তার মাথার উপর থেমে যায়। আর জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ? আসলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তুরা এসে তাকে সিজদা করে যায়। আর যখন আমি কোনো দিকে যাই তখন আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়, তখন আমার ছাগলগুলো কোথায় হারিয়ে যায় না। যখন হালিমার কন্যা বারবার তাকে বলতে লাগলো, তো অবশেষে শেষ পর্যন্ত অনুমতি দিয়ে দিল। তার পরের দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বড় বোনের সাথে জঙ্গলে ছাগল চড়াতে লাগলেন। আর যখন রোদ প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে শিশু নবীকে ছায়া দান করতে লাগলো। আর এমনই ভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত বোনের সাথে ছাগল চড়াতে লাগলেন। রাসূলের বড় বোন মুহাম্মদকে পেয়ে বিশাল খুশি এবং আনন্দিত ছিল। কিন্তু এরপর একদিন পুত্র মুহাম্মদকে থামিয়ে দিয়ে বললেন, তুমি আজকের পর থেকে আর কখনো ছাগল চড়াতে যাবে না। তোমাকে আমি আর কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র, তুমি আমার কাছে এক মুহূর্ত না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না। সেজন্য তুমি আমার কাছে থেকে দূরে থাকো, সেটা আমি কখনোই চাই না। তুমি আমার কাছে বিশেষ এক দামি আমানত। তোমার কিছু হয়ে গেলে তোমার পরিবারকে আমি কি জবাব দিব? এরপর থেকে তুমি কখনো আর ছাগল চড়াতে যাবে না। আর এমনভাবে হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের সাথে আর ছাগল চড়াতে গেলেন না। তার পরের দিনেও তিনি ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনেও তিনি ছাগল চড়াতে গেলেন না। তো এরপর একদিন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসলো। তাকে কান্নারত দেখে হালিমা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সে মাকে বলল, আম্মাজান, আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গিয়েছে। যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তখন তার চোখের সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। আর এর পাশেই দাঁড়িয়েছিলেন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন মায়ের চোখে পানি দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু পড়তে লাগলো, কেননা তার হৃদয় ছিল খুবই কোমল ও নরম, কারণ কারো দুঃখে তিনি সহ্য করতে পারেন না। আর সেখানে তার মা হালিমার দুঃখ কিভাবে সহ্য করবেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আম্মি জান, আপনি কেন কান্না করেছেন? তখন হালিমা বললেন, আমার পুত্র মুহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গিয়েছে। না জানি সেই শিয়ালটি তার সাথে এখন কি করছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মি জান, আপনি কান্না বন্ধ করুন, আমি এক্ষুনি গিয়ে সেই ছাগলটিকে নিয়ে আসছি। রাসূলের মুখে হালিমা এমন কথা শোনার পর তিনি বললেন, না না বাবা, তুমি কখনোই জঙ্গলে যাবে না। সেখানকার শিয়ালেরা খুবই ভয়ঙ্কর। তুমি গেলে তোমার উপর না জানি আক্রমণ করে বসে। আর এমনভাবে হযরত হালিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়া করতে লাগলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না না আম্মি জান, আমার কিছুই হবে না, আমি এক্ষুনি গিয়ে ছাগলটি নিয়ে আসছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলটিকে নিয়ে আসার জন্য জঙ্গলের দিকে রওনা করলেন। যখন তিনি জঙ্গলে পৌঁছে গেলেন তখন তিনি জঙ্গলের জীবজন্তুদেরকে লক্ষ্য করে বললেন, হে জঙ্গলের জীবজন্তুরা ও পশু পাখিরা, তোমরা সকলেই আমার নিকট চলে আসো আর বলো, আমার মায়ের ছাগলকে কে নিয়ে গেছে? নবীজির কণ্ঠ শোনা মাত্র সমস্ত জীবজন্তু এক জায়গায় জমা হলো আর তাকে দেখে সালাম করতে লাগলো। এরপর তিনি বললেন, হে জঙ্গলের জানোয়ারেরা, আমার মায়ের ছাগলকে আমার কাছে ফিরিয়ে দাও। তিনি শুধু এতটুকু বলতেই জঙ্গলের সমস্ত পশুরা ছাগলটিকে নিয়ে দৌড়ে চলে আসলো আর তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম করতে লাগলো। আর চুপি চুপি সেই শিয়ালটিও রাসূলের কাছে এসে বসলো এবং খুবই আদবের সাথে বলতে লাগলো, হে প্রিয় রাসূল, আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর বললেন, হে জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানো না যে এই ছাগলটি আমার মা হালিমার? বলো, তোমরা কেন আমার মাকে কষ্ট দিলে? দেখো গিয়ে তিনি এখনো কান্না করছে। তখন বনের প্রাণীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছাগল চলানোর জন্য জঙ্গলে আসতেন, আর সেই সময় আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মুবারক দর্শন লাভ করতাম। আর এটিও দেখতাম যে সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মাখলুকাতকে কেমন সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তারপর থেকে আসা বন্ধ করে দিয়েছিলেন আর এমনভাবে 3 দিন ধরে আসলেন না। আর এজন্য আমরা এই পরিকল্পনা করেছি, যদি হালিমার একটি ছাগল ধরে রেখে দিতে পারি তার উসিলায় আপনার দর্শন লাভ করতে পারবো। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজার নামাজ পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের নবীজিও হেঁটে হেঁটে আসছিলেন। 2 জন সাহাবী কবর খুঁড়তে শুরু করলো। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খুঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন,
তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ সেটা নবীজির মুখে শুনবেন। কত বড় সৌভাগ্য! শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন, শুনো, যখন মানুষ একেবারে মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। তারপর মৃত্যুসজ্জায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা ও বেদনা অনুভব করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিস্তব্ধে উপর থেকে নিচে আসে, ঠিক তেমনি নীরব ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় দুজন ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার চাদর নিয়ে আসে এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চায় এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি ফুলান ইবনে ফুলান, অর্থাৎ অমুকর সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞাসা করেন, উনি কি করেছেন? ওনার আত্মা এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমরা শুনেছি মানুষ নিচে বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিল, আল্লাহর ভালো বান্দা ছিল, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছে। এতটুকু বলার পর নবীজি একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিলেন। ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে ঠিক একই কথা অন্যদেরকে বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটা দিকে দৃষ্টি দিলেন, আবার বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মা বহনকারী ফেরেশতাকে বলবে, যাও, এখন তোমরা আবার সেই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহই তার আত্মাকে আবার রেখে আসো। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবিত করব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে সময় অনেক ধরনের অজানা আশঙ্কা অপেক্ষা করবে। কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিনও দেখেনি। আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে, তুমি কে? সেই লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি আর সেখানে নেই। সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে ও থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব। আত্মাটি তখন তাকে আবার জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি কে? তখন লোকটি বলল, আমি তোমার এতদিনে আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পণ্যের রূপ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মার উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, তুমি এখন শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। একথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি একটু বলে আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন।